আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তারা তো করবেনই, আর যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, যারা করতে পারে তাদের সামনে বসে থেকে মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে যত নেকি পাবে, আর যে ব্যক্তি মনোযোগ দিয়ে শুনবে সে ব্যক্তি একই নেকি পাবে। কিন্তু পার্থক্য কি, যে নিজে পড়ার যে একটা মজা, এই মজাটা সে পাবে না, কিন্তু নেকির কমতি হবে না। আরেকটি হাদিস এসেছে, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন বুঝে পড়বে, কি করে পড়বে? বুঝে পড়বে, সহি শুদ্ধভাবে পড়বে, ওই ব্যক্তি সম্মানিত দুইজন ফেরেশতার সাথে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর যে ব্যক্তি কোরআন পড়বে কিন্তু বুঝে পড়বে না, শুদ্ধ করে পড়বে না, কিন্তু তার চেষ্টা আছে যে আমার কোরআন পড়া যেন কি হয়, শুদ্ধ হয়, ভালো হয়, তো ওই ব্যক্তি ডবল নেকি পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটি সহজ, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমার সাথে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলতেছেন, কেউ যদি একবার সূরা ইখলাস পাঠ করে তাহলে 10 পারা পড়লে যে নেকি পাওয়া যায়, আল্লাহ তার আমলনামায় তত নেকি দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি 2বার পড়ে, কয়বার? 2বার পড়ে, তাহলে তার আমলনামায় 20 পারার নেকি আল্লাহ দিয়ে দিবেন। কেউ যদি 3বার পাঠ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় পুরা কোরআন মাজিদ তথা সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পড়লে যে নেকি পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় তত নেকি যোগ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস যেটা সামনে আসতেছে, এটা হচ্ছে নেকি লুটে নেওয়ার মাস। কিসের মাস? নেকি লুটে নেওয়ার মাস। তার মানে আপনি নেকি লুটে নিবেন, এটা নেকি অর্জনের মাস। কারণ অন্যান্য মাসে আরবি হরফ একটা উচ্চারণ করলে 10 নেকি হয়, তাই না? কিন্তু এ মাসে কত নেকি হয় এটা কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে নেকি অর্জনের মাস। আপনি নেকি অর্জন করেন, বেশি বেশি ইস্তেগফার করেন, ক্ষমা চান, আপনি বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ আপনার প্রার্থনা কবুল করবে ইনশাআল্লাহ।